বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে টিউলিপ, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। আজ আমার দেশ পত্রিকাতে তাকে নিয়ে ছোট্ট একটি খবর ছাপা হয়েছে, যেটিতে বলা হয়েছে যে টিউলিপের মামলা নিজস্ব গতিতে চলবে। আর এটি বলেছেন দুদকের চেয়ারম্যান, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। এরপর বিস্তারিত যেটি বলা হয়েছে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের দায়ের হওয়া মামলা নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, টিউলিপ বাংলাদেশি নাগরিক। তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি যে দাবি করেছেন তা একটি মিথ্যাচার। মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের মামলা নিয়ে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হয়নি। এটা টিউলিপের একটি অপপ্রচার। তিনি আরও বলেন, টিউলিপের মাছের ঘেরের যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন সেটির তদন্ত চলছে। জাস্ট এতটুকুই খবর ছিল। এখন আসলে এই খবরে ভাই বোনেরা খেয়াল করেন যে দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি দাবি করছেন যে টিউলিপ বাংলাদেশি নাগরিক। আর ওদিকে টিউলিপ কিন্তু গতকালও এই যুক্তরাজ্যের যে গণমাধ্যম যেগুলো আছে সেখানেও তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলছেন যে তার জন্ম হয়েছে ব্রিটেনে, তিনি বড় হয়েছেন ব্রিটেনে, পড়ালেখা করেছেন তিনি ব্রিটেনে, তারপর হচ্ছেন তিনি এমপি, বর্তমানে তিনি এমপি আছেন, ব্রিটিশ এমপি, তিনি মন্ত্রীও ছিলেন আগে। এখন ওদিকে বাংলাদেশেরও তিনি নাগরিক। দুদকের যিনি চেয়ারম্যান তিনি বাংলাদেশের যে তিনি নাগরিক সেটার পক্ষেও তিনি আবার প্রমাণ উপস্থাপন করছেন, সেগুলো মানুষকে দেখাচ্ছেন। কারণ হচ্ছে তার ওখানে এই ট্যাক্সের পেপারস আছে, সে যে বাংলাদেশে ট্যাক্স পে করে সেই কাগজ তার কাছে আছে। এরপর হচ্ছে তার ভোটার আইডি কার্ড যেটা বাংলাদেশি সেটাও তার আছে। তারপর বাংলাদেশে তার প্লট আছে, তার নামে ফ্ল্যাট আছে, জমি আছে, বাড়ি আছে, সব কিছুই টিউলিপ সিদ্দিকের নামে আছে। এবং সর্বশেষ যেটি পাওয়া গেল যে তিনি বাংলাদেশে একজন বড় মাছের ঘেরের মালিক, মৎস্য খামারের মালিক। কিন্তু সেই মৎস্য খামারের বিপরীতে যে কাগজপত্রগুলো ট্যাক্স অফিসে, কর অফিসে জমা দিতে হয়, বছরের আয় ব্যয় হিসাব জমা দিতে হয়, সেটির কোনো হদিস নেই। শুধু বলা আছে যে টিউলিপ সিদ্দিকের বছরে আয় হয়েছে 10 লক্ষ টাকা মাছের ঘের থেকে, মাছের মৎস্য খামার থেকে। কিন্তু সেটি কোথায়, সেটির অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি। যেহেতু বাংলাদেশে এটি তিনি কেন করেছেন, এখন এটিও এই করের যারা কর্মকর্তা আছেন তারা যেটি বলছেন যে বাংলাদেশে একটি আইন আছে, এমন একটি আইন আছে যে আইনে বলা হয়েছে যে মাছের যদি কারো খামার থাকে, ঘের থাকে, আর সেখানে যে আয়টা হবে সে আয়ের উপরে হয়তোবা কর দেওয়া নাও লাগতে পারে, একটা নির্দিষ্ট পরিমাণ আয় পর্যন্ত তাকে ওই কর নাও দেওয়া লাগতে পারে। যে কারণেই আয় কর ফাঁকি দেবার মানসিকতায়, আয় কর ফাঁকি দেবার উদ্দেশ্যেই টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি এই মাছের খামারের উদ্ভাবন করেছেন, যেটির কোনো অস্তিত্ব নেই। তো এই হলো কাহিনী, এই হচ্ছে ঘটনা। এখন
আমরা তো আসলে স্পষ্ট দেখতেও পাচ্ছি যে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন সম্মানিত এমপি পদে তিনি এখনো বহাল আছেন। আবার ওদিকে দুর্নীতি দমন কমিশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তিনি টিউলিপ সিদ্দিক যে বাংলাদেশের নাগরিক সেটার পক্ষেও অনেক ধরনের প্রমাণ একেবারে কাগজে কলমে তিনি উপস্থাপন করছেন। এখন আমরা সাধারণ জনগণ কনফিউজ যে আসলে ঘটনাটা কি। তো যা হোক, ঘটনা যেটা সেটাই উদ্ঘাটিত হবে। ভাই বোনেরা, এখানে আরও একটি বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যখন যুক্তরাজ্য ভিত্তিক কোনো গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেন তখন একটি কথা সবসময় বলেন। সেটা কি? সেটা হলো যে তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার খালা যেহেতু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আর তিনি যেহেতু তার ভাগ্নে, তাই তিনি প্রতিহিংসার শিকার। কিন্তু সাধারণ জনগণ যেটি বলে যে তিনি যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকারী হয়ে থাকতেন তাহলে তার বিরুদ্ধে মামলা করত বাংলাদেশের রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের নেতারা। কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত যে অভিযোগ, এটিতে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল আনেনি, রাজনৈতিক দলের নেতারা আনেনি, বরং এটি এনেছে বাংলাদেশ সরকারের একটি বিভাগ, দুদক, দুর্নীতি দমন কমিশন। যেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসাবে তার অনেক ঘাপলা আছে, ঝামেলা আছে লেনদেনে, তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। একটি নয়, বেশ কয়েকটি মামলা হয়েছে তার নামে। আরও আগামীতে আরও কতগুলো হবে, আরও কত দুর্নীতি পাবে, সেগুলোও হয়তো হবে। তো উনি যে কেন এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এই কথাটি উনি বলেন। এখন সাধারণ জনগণ বলেন যে এটিও উনার একটা আসলে অপপ্রচারের মধ্যে পড়ে। তো যা হোক ভাই বোনেরা, এখন কি হবে আগামীতে এই টিউলিপ সিদ্দিকের, বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হবে। বিচারের রায় যেটি হবে সেটি টিউলিপ সিদ্দিককে মেনে নিতে হবে। তো সেটি এখন দেখার পালা কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।